নেইমার জুনিয়র তার যে সোনালী ক্যারিয়ারটা তিনি কাটিয়েছেন সেটা হচ্ছে বার্সেলোনাতে। এটা নিয়ে কারোই দ্বিমত নেই, কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই। তার সোনালী সময়টা কেটেছে বার্সেলোনাতে। তিনি যে সময়টা বার্সেলোনাতে খেলেছেন সেই সময়টা হচ্ছে তার পুরো ক্যারিয়ারের একটা হাইলাইটস বলা যায়। নেইমার জুনিয়র বার্সেলোনাকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, তিনি বার্সাতে যে পারফরমেন্সটা করেছিলেন সেই পারফরমেন্সের কারণে বার্সেলোনা তার প্রতি কৃতজ্ঞ এবং বার্সেলোনা তাকে ওই পারফরমেন্সের জন্য কিন্তু ভালোবাসে। এখন নেইমার জুনিয়র নিজেও বার্সেলোনাকে ভালোবাসেন এবং সেটা দেখা গিয়েছিল নেইমার যখন পিএসজিতে এসেছিলেন বার্সেলোনা ছেড়ে তার 1 বছর পর। আসলে নেইমার জুনিয়র যখন বার্সেলোনা ছেড়ে পিএসজিতে এসেছিলেন তার 1 বছর পরে কিন্তু তিনি আবার বার্সেলোনাতে ব্যাক করার চেষ্টা করেছিলেন। পিএসজিতে তিনি যে সময়টাতে ছিলেন সেই সময়টাতে তিনি কয়েকবার বার্সেলোনাতে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আলটিমেটলি তিনি সফল হতে পারেননি। তো সেই সুযোগটা আছে আগামী মৌসুমে। নেইমার জুনিয়রের সঙ্গে আল হিলালের চুক্তিটা রয়েছে 2 বছরের, মানে 2 বছরের চুক্তিতে তিনি আল হিলালে এসেছিলেন, তার মধ্যে 1 বছর চলে গেছে, আরেক বছর আছে। অর্থাৎ চলতি যে মৌসুমটা, যে মৌসুমটা শুরু হতে চলছে এই মুহূর্তে, সেই মৌসুমটাই হচ্ছে আল হিলালের নেইমার জুনিয়রের শেষ মৌসুম। এরপর তিনি ফ্রি হয়ে যাবেন। তো নেইমার যখন ফ্রি হয়ে যাবে তখন তাকে কিনতে তো কোনো টাকা প্রয়োজন নেই। নেইমার জুনিয়রকে কিনতে তো কোনো টাকা প্রয়োজন নেই। একই সঙ্গে নেইমারের মতো একজন প্লেয়ারকে যদি ফ্রিতে পাওয়া যায় তাহলে সেটা কে হাতছাড়া করবে? একই সঙ্গে নেইমার জুনিয়রকে যদি বার্সেলোনা কিনে তাহলে নেইমার তার যে বেতন, বিশাল অঙ্কের যে বেতনটা রয়েছে সেই বেতনটা উল্লেখযোগ্য পরিমাণ তিনি কমাতে রাজি। অর্থাৎ বার্সেলোনার সামর্থ্যে যে বেতনটা কুলায়, মানে বার্সেলোনা তাকে যে বেতনটা অফার করবে নেইমার জুনিয়র সেই বেতনেই বার্সেলোনাতে খেলতে রাজি হবে, এমনটা আসলে শোনা যাচ্ছে। তো এটা হচ্ছে বার্সেলোনার জন্য সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট যে নেইমার বার্সেলোনাতে খেলতে চায় এবং সম্প্রতি এটা স্প্যানিশ গণমাধ্যমে রিপোর্ট এসেছে যে নেইমার যে কোনো মূল্যে বার্সেলোনাতে ফিরতে চায়। এটা হচ্ছে বার্সেলোনার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। তারা নেইমারকে পেতে চলছে একেবারে ফ্রিতে, আবার হচ্ছে তাদের অনুকূলের যে বেতন বা বেতনের কাঠামো যে প্রস্তাব সেটা মানে তাদের অনুকূলে, এখানে নেইমারের কোনো চাহিদা নেই। তো এই দিক থেকে নেইমার জুনিয়রকে পাওয়াটা বার্সেলোনার জন্য একেবারেই সহজ। আর নেইমারের মতো প্লেয়ারকে যদি এত সস্তায় নিজেদের অনুকূলে সমস্ত কন্ডিশনে যদি পাওয়া যায় সেটা তো আসলে এর যে ভালো কোনো খবর হতে পারে না। তবে সমস্যা ওই একটাই, নেইমার জুনিয়রের ইনজুরির সমস্যাটা। আল হিলালে নেইমার জুনিয়র এসেছেন 1 বছর হয়েছে, কিন্তু তিনি হাতে গোনা কয়েকটা ম্যাচ খেলেছেন। পিএসজিতেও শেষ কয়েকটা বছর কিন্তু একই রকমের ঘটনা ঘটেছে। এটি হচ্ছে আসলে নেইমারের মূল যে কনসার্নের যে জায়গাটা, সবচেয়ে চিন্তার যে জায়গাটা সেটা হচ্ছে এই ইনজুরির সমস্যাটা। এখন যেহেতু তাকে ফ্রিতে পাচ্ছে, আবার বেতনের অঙ্কটা তাদের অনুকূলে থাকছে, তো এই দিক থেকে চিন্তা করতে গেলে বার্সেলোনা হয়তোবা নেইমার জুনিয়রকে আবারও পেতে চাইবে বা পেতে চাইতে পারে, এরকমটা মনে হচ্ছে আর কি। এখন আপনার কি মনে হয়, বার্সেলোনার কি নেইমার জুনিয়রকে নিয়ে আসাটা উচিত হবে নাকি উচিত হবে না? সেটা জানাতে পারেন কমেন্টে। তবে নেইমার অবশ্যই আগামী মৌসুমে ইউরোপে ফিরবে এবং সেই ইউরোপিয়ান ফুটবলে 1 বছর খেলতে চান বিশ্বকাপের পূর্বে। যে 2026 বিশ্বকাপ রয়েছে, 2025-26 যে মৌসুমটা থাকবে সেই মৌসুমটা তিনি ইউরোপিয়ান ফুটবলেই খেলবেন, এমনটাই হচ্ছে নেইমারের পরিকল্পনা। সেটা বার্সেলোনা হোক বা যে কোনো ক্লাব, তবে তার প্রায়োরিটি হচ্ছে বার্সেলোনা, সে বার্সেলোনাতে খেলতে আগ্রহী।